اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে ১৭৪তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রমাদান আমাদের একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা আর কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ রমাদানে পৌঁছে যাব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এলেন, কুরআন যখন নাজিল হলো, ঠিক যখন নাজিল হয়েছে, যেই জায়গাটাতে নাজিল হয়েছে, যেই সময়টাতে নাজিল হয়েছে, সেই সময়ে সেই জায়গায় সেই রাসূলের উপস্থিতিতে যারা তাকে পেয়েছেন, সকলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছেন? করেন নাই। কেউ ইসলাম গ্রহণ করেছেন, কেউ ইসলাম গ্রহণ করেননি। যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা কেন গ্রহণ করেছেন? তাদের অন্তর এই সত্যের দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে হেদায়েত দিয়েছেন। যারা দাওয়াত গ্রহণ করেননি, কেন করেননি? তারা এই সত্যের দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত ছিল না। রমাদান এমন একটি মাস, যে মাসের দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছেছি, যে মাসটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ মাস আগ থেকে দোয়া করতেন। যে মাসের জন্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে শুধুমাত্র মানুষ নয়, ফেরেশতাগণ পর্যন্ত যে মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কারা খুলে দেন? ফেরেশতারা খুলে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। তো সেই মাসটার কাছাকাছি আমরা এসে পৌঁছেছি, যে মাসটার কথা আল্লাহ রাব্বুল আলামিন ১২টা মাসের মধ্যে স্পেশালি বিশেষভাবে উল্লেখ করছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাসের কথা বলছেন, আরবাতুন হুরুম, ৪টা মাস হারাম মাস আছে। সেই মাসগুলো কি কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সেখানে নামগুলো বলছেন না, কিন্তু যে মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম সহ কুরআন মাজিদে উল্লেখ করছেন, সে মাসটা হচ্ছে রমাদান মাস। কেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। কুরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে মহিমান্বিত করছেন। এই মাসের মধ্যে বিশেষ মাস লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদা দিচ্ছেন। তো যেই রাতে নাজিল হয়েছে, সেই রাত পৃথিবীর সেরা রাত। যেই মাসে নাজিল হয়েছে, সেই মাস পৃথিবীর সেরা মাস। যে ব্যক্তির উপর নাজিল হয়েছে, সেই ব্যক্তি পৃথিবীর সমগ্র মানবতার মধ্যে সেরা মানুষ। যেই নগরীতে নাজিল হয়েছে, সেই নগরী পৃথিবীর সবচেয়ে সেরা এবং সর্বশ্রেষ্ঠ একটি নগরী। তো এই মাসটিতে যারা নিজেদেরকে এই মাসের শিক্ষা, এই মাসের দীক্ষা, এই মাসের প্রকৃত তাৎপর্য ধারণ করবে, তারাও পৃথিবীর মধ্যে সেরা মানুষে রূপান্তরিত হবে। কারণ যারে ছোঁয়া লেগেছে, যা কিছুরে ছোঁয়া লেগেছে এই কুরআনের সাথে, সেটা সবচেয়ে দামি হয়ে গেছে। যেই মাসের ছোঁয়া লেগেছে, যেই রাতের ছোঁয়া লেগেছে, যেই নগরীর ছোঁয়া লেগেছে, যে ব্যক্তির ছোঁয়া লেগেছে, যে ফেরেশতা নিয়ে এসেছেন জিবরিল আমিন, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাগণের সর্দার। হ্যাঁ? তো যে কথা বলা উদ্দেশ্য, যদি এই কুরআন মাজিদের সংস্পর্শে আমরা আসতে পারি, তাহলে আমরাও হব পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে, ফেরেশতাগণ তাদের জন্য ডানা ঝাপটানো থামিয়ে দেয়। মাঝ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে, পিপীলিকা তাদের জন্য দোয়া করতে থাকে। হ্যাঁ, যে মাইলিসে আল্লাহ রাসূলুল কুরআন, যে মাইলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফাতহুমুল মালায়েকা,
ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন, বেষ্টন করে নেন। এভাবে পৌঁছতে পৌঁছতে তা আসমান পর্যন্ত পৌঁছে যান। তো যতগুলো মাজলিস আছে সেই মাজলিসের মধ্যে সবচেয়ে সেরা মাজলিস হচ্ছে কোরআনের মাজলিস। পৃথিবীতে জুম মিলিয়ন মিলিয়ন মানুষ, আপনি যদি প্লে স্টোরে জুমটা ডাউনলোড করতে যান দেখবেন যে মিলিয়ন মিলিয়ন মানুষ এই জুমকে ডাউনলোড করেছে। গুগল মিট মিলিয়ন মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। তারা বিভিন্ন ধরনের দার্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আয়োজন তারা করছে। এই সমগ্র আয়োজনের মধ্যে সেরা আলোচনা, সেরা অনলাইন ক্লাস বা অনলাইন হালাকা প্রোগ্রাম হচ্ছে কোরআনের প্রোগ্রাম। ফেরেশতাগণ বেষ্টন করে আছে। আর কোনো প্রোগ্রামের ব্যাপারে আপনি এই কথাটা বলতে পারবেন না। ঠিক একইভাবে এই রমাদানে যদি আমরা এই কোরআনকে ধারণ করতে পারি, আমরা হব পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি এবং সবচেয়ে সম্মানিত মানুষ। আমি কি এটা ধারণা ভিত্তিক বলছি যে মাসের সাথে তুলনা করে অথবা কোরআনের মাজলিসের সাথে তুলনা করে, যেগুলো হাদিসে এসেছে? আমি যদি ধারণ করতে পারি আমি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হব, এটা কি আমি ধারণা করে বলছি? না, আমি ধারণা করে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সেটা বলে দিয়েছেন কোরআন মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান, যে মাসে উনজিলা ফিহিল কুরআন, কুরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন্নাস, সমগ্র মানবতার জন্য হিদায়াত রূপে। আচ্ছা, সমগ্র মানবতার জন্য হেদায়াত রূপে গ্রহণ করা হলেও এটা সকলের জন্য হেদায়াত রূপে প্রযোজ্য হয় না। কারণ সকলে এই কোরআন মাজিদ থেকে হেদায়াত গ্রহণ করতে চায় না। প্রযোজ্য তাদের জন্য হয় যারা এই কোরআন মাজিদকে হেদায়াত রূপে গ্রহণ করে, দিক নির্দেশনা রূপে গ্রহণ করে, তারা হচ্ছে মুত্তাকি। তাই সূরা বাকারার প্রথম আয়াত আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কোরআন মাজিদ মুত্তাকিনদেরকে পথ দেখায় বা মুত্তাকিনদের জন্য হেদায়াত। এতটুকু থেকে আমরা বুঝলাম, যদি কেউ এই কোরআনকে হুদান রূপে গ্রহণ করে তাহলে সে হচ্ছে মুত্তাকি। কোরআনকে হুদান রূপে গ্রহণ করতে পারে শুধুমাত্র মুত্তাকিরা। তার মানে এই কোরআন মাজিদের সংস্পর্শে আসতে হলে, কোরআন মাজিদের আলোকে আসতে হলে আমাকে মুত্তাকি হিসাবে তৈরি হতে হবে। মুত্তাকি হিসাবে কে হবে? যে কোরআনকে হুদান রূপে গ্রহণ করবে। হুদান রূপে কে গ্রহণ করতে পারবে? মুত্তাকি গ্রহণ করতে পারবে। আমরা দুদিক থেকে কথাটা বলতে পারি। এবার আসি, যদি আমি কোরআনকে হুদান রূপে গ্রহণ করে মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। তাহলে কি পেলাম যে কোরআনের সংস্পর্শে এসে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, সংস্পর্শে এসে তার দাম বেড়ে যায়। কারণ সে ব্যক্তি আসতে পারে যে মুত্তাকি। মুত্তাকি সে ব্যক্তি যে কোরআনের সংস্পর্শে আসে বা হুদান রূপে গ্রহণ করে। আর যে যত কাছে আসবে, যে যত কোরআনের আলোকে চলবে, যে যত বড় মুত্তাকি হবে, তার সম্মান তত বাড়বে। তো সেই মাসের সম্মান বাড়লো, সেই রাতের সম্মান বাড়লো, সেই ব্যক্তির সম্মান বাড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ফেরেশতার সম্মান বাড়লো জিবরিল আমিন। হ্যাঁ, তারপরে এভাবে সেই মাজলিসের সম্মান বাড়লো যেখানে আলোচনা করা হয় কোরআনের। ঠিক একইভাবে সেই ব্যক্তির সম্মান বাড়লো যে কোরআনকে গ্রহণ করে মুত্তাকি হয়ে গেল। মুত্তাকি হয়ে গেল। তো ব্যক্তি যখন মুত্তাকি হয় তখন তার মধ্যে অটোমেটিক্যালি কিছু গুণ আসে। এই গুণের প্রকাশ পায় আখলাকের মধ্য দিয়ে। এই গুণের প্রকাশ পায় আখলাকের মধ্য দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন একটা হাদিসে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আহসানুকুম খুলুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যার আচরণ, যার আখলাক সবচেয়ে সুন্দর। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সবচেয়ে সম্মানিত মুত্তাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের বিপরীত কথা বলতে পারেন? এটা কল্পনা করা যায়? না। তার মানেই হচ্ছে তাকওয়ার প্রকাশ ঘটে আখলাকের মধ্য দিয়ে। যে কোরআনে যত বেশি কাছে আছে তার তত বেশি তাকওয়া অর্জন হয়। যার যত বেশি তাকওয়া অর্জন হয় তার আখলাক তত বেশি সুন্দর হয়। এভাবে একজন ব্যক্তি মুত্তাকি হয়, সবচেয়ে বেশি আখলাকওয়ালা হয়, সবচেয়ে বেশি সম্মানিত হয়। আর মুত্তাকিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক জায়গায় বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম ওই সমস্ত মুমিন। মুত্তাকির যে সমস্ত গুণ
তাদেরকে বলা হচ্ছে। তো মুমিন হিসাবে সফল হতে হলে, আমরা ব্যবসায়ী হিসাবে সফল হতে চাই, আমরা স্টুডেন্ট হিসাবে সফল হতে চাই, আমার সিজিপিএ কত এলো, হ্যাঁ, আমি কোন পরীক্ষায় কত মার্ক পেলাম, আমি বিসিএস এ চান্স পেলাম কিনা, যেখানে যে পরীক্ষা আছে সেখানে যেই স্ট্যান্ডার্ড লেভেলটা আছে সেটাকে আমি অতিক্রম করতে পারলাম কিনা, তো প্রতিটা জায়গায় চাকরিজীবী হিসাবে আমার যথাযথ প্রমোশন হলো কিনা, সফল হলাম কিনা, প্রতিটা জায়গায় আমি সফলতাকে আমি চিন্তা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আমাদেরকে যে ইমানের নিয়ামত দিয়েছেন, এই মুমিন হিসাবে আমি কেন সফলতা চিন্তা করি না? তো সফল তো ওই ব্যক্তি যার মধ্যে মুত্তাকির সেই গুণগুলো চলে আসে। তো মুত্তাকি কিভাবে আমি হতে পারবো? মুত্তাকির গুণগুলো যখন আসবে সে ব্যক্তি কেমন হবে? ইমানের গুণগুলো যার মধ্যে আসবে সে ব্যক্তি কেমন হবে? সে সবচেয়ে বেশি আখলাক করা হবে। এই আখলাককে, সেই গুণগুলোকে, সেই আমলগুলোকে আমরা ফুলের সাথে উপমা দিতে পারি। এটাকে আমরা উপমা দিতে পারি ফলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, অমাসালু কালিমাতিন তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমায়ে তয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে একটি বৃক্ষের মতো। কালিমা তয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে একটি বৃক্ষের মতো। আসলুহা সাবিতুন, যার শেকড় জমিনের নিচে পতিত, ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখা আসমান বিস্তৃত। কোন বৃক্ষ তার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত করতে হলে তার শেকড়টা কতটা মজবুত হতে হয়। কারণ যদি শাখা প্রশাখা বড় হয়, শেকড় যদি ছোট হয়, সে গাছ উপড়ে যাবে। বট গাছ যত বড় হয় তার শেকড় তত মজবুত হয়, এটাই তো স্বাভাবিক। তো কালিমা তয়্যিবা একটা বৃক্ষ যার শেকড়, যার শাখা প্রশাখা পুরো আসমান বিস্তৃত, তার মানে হচ্ছে তার শেকড় কতটা মাটির নিচে পতিত। এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি যখন মুমিন হয়, যখন সে কালিমা তয়্যিবা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে মূলত একটা বীজ মাটির নিচে পতিত করলো, অঙ্কুরিত করলো। তো এই বীজের যত চর্চা হবে, এই বীজটা যত ভালো হবে, এই কালিমা তয়্যিবা যত উত্তম হবে, তার পাঠটা যত সিনসিয়ারলি হবে, হৃদয়ে যত গহীনে হবে, তার কলব, একটা ফসল উৎপন্নের জন্য যেমন মাটি হলেই যথেষ্ট নয়, বীজ হলেই যথেষ্ট নয়, মাটি লাগে, ঠিক একইভাবে এই কালিমা তয়্যিবা যে অন্তরে আছে সে অন্তরটা কেমন, এটা কি এই বৃক্ষের জন্য উপযুক্ত কিনা, এটা ইম্পর্টেন্ট। তাছাড়া আরবের খেজুর বৃক্ষ তো বাংলাদেশে এনে লাগিয়ে দিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। রাজশাহীর আম কিংবা সাতক্ষীরার আম তো ঢাকায় এনে লাগিয়ে দিলেই বাম্পার ফলন হয়ে যেত, কেন হচ্ছে না? মাটির গুণ আছে, মাটি এখানে ইম্পর্টেন্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের অন্তর তিন প্রকার। এক প্রকার অন্তর হচ্ছে বৃষ্টির পানি পড়ে, হ্যাঁ, উত্তম ভূমি যেটা, বৃষ্টির পানি পড়ে, সেই মাটি সেই পানি দ্বারা সিঞ্চিত হয়, উর্বর হয়, সেখানে ফসল উৎপন্ন হয়। তো মাটি নিজে উপকৃত হলো, উর্বর হলো, এবং সেখান থেকে যে ফসল হলো তা থেকে মানুষও উপকৃত হলো। দ্বিতীয় প্রকার মাটি হচ্ছে যে মাটি নিজে উপকার গ্রহণ করতে পারে না, কিন্তু তার দ্বারা মানুষ উপকার গ্রহণ করে। যেমন পুকুর, নালা, খাল, বিল, বৃষ্টির পানি পড়ে সেখানে সঞ্চিত থাকে। তো এই মাটির তো কোনো কাজে আসছে না, মাটি যেমন ছিল তেমনই রয়ে যাচ্ছে, কিন্তু এই পানি দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। তৃতীয় প্রকার মাটি হচ্ছে যে মাটি নিজে উপকৃত হয় না এবং যে মাটি থেকে ভিন্ন কেউ উপকৃত হতে পারে না, সেটা হচ্ছে মসৃণ কোনো পাথর, হ্যাঁ, যার উপর বৃষ্টির পানি পড়েছে, মসৃণ হওয়ার কারণে পানি সেখান থেকে গড়িয়ে গেছে, না সেই মাটি উপকৃত হয়েছে, না সেখান থেকে কেউ পানি সংগ্রহ করে উপকৃত হতে পেরেছে। মানুষের অন্তর এমন, মানুষের অন্তর এমন, এই অন্তরকে কালিমা তয়্যিবার বীজের জন্য, ইমানের জন্য প্রস্তুত হতে হয়, এই অন্তরকে প্রস্তুত করতে হয়, এই অন্তরকে প্রস্তুত করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন না, যারা ওই যে ঈমান আনবে না, যতই বলেন ঈমান আনবেন না, কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? কিছু আরবীদেরকে উদ্দেশ্য করে, বিদুইনদেরকে উদ্দেশ্য করে কোরআন মাজিদের একটা আয়াত আছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম,
ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। আল্লাহ কি বলছেন? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি আছে, মানে মুনাফিকি আছে, ঈমান নাই। কোরআনের আয়াত। তার মানে হচ্ছে ঈমান, কালিমা তয়্যিবার বীজটা থাকে কোথায়? অন্তরে। এটা মাটির মতো, এটা মাটির মতো। তো আমার অন্তরটা কেমন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কালিমা তয়্যিবার বীজটা কতটা উত্তম ভাবে সেখানে অঙ্কুরিত হবে, সেখানে বৃক্ষরোপণ হবে, এবং তার শাখা, তার শেকড় কতটা মজবুত হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কোন অন্তর, তাহলে ঈমান থাকে অন্তরে। ঠিক একইভাবে তাকওয়া, তাকওয়া থাকে অন্তরে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের দিকে ইশারা করে 3 বার বলছেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে। তার মানে আবারও সুস্পষ্ট হলো যে সফল মুমিন, প্রকৃত ঈমান, ঈমান যেমন অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। ঈমান এবং তাকওয়া একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সফল মুমিন যে সফল মুত্তাকি, ব্যর্থ মুমিন যে মুত্তাকি হতে পারেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান এলো কেন? রমাদান এলো কেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, এই মাসে নাজিল হয়েছে তোমরা যেন এই, সুতরাং মানুষ যেন এই মাসটিতে রোজা রাখে, ফালাসুমহু, এই মাসটিতে রোজা রাখে। এই মাসটিতে রোজা কেন রাখবে? আল্লাহ বলছেন রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে, এবং উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন মুত্তাকি হওয়া। তার মানে হচ্ছে যদি আমি এই মাসটিতে যে রোজা দেওয়া হয়েছে, যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যে মুত্তাকি হওয়া, সে মুত্তাকি আমি হতে পারি, তাহলে আমার এই রমাদান সফল। আর যদি মুত্তাকি আমি হতে না পারি, তাহলে আমি ব্যর্থ। ওই যে সফল মুমিন যে সফল মুত্তাকি, ব্যর্থ মুমিন যে মুত্তাকি হতে পারে নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল, নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, যে রমাদান পেল, নিজেকে মাফ করে নিতে পারলো না, যে রহমত পেল না, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি লেখাতে পারলো না, ধ্বংস হোক। সে ব্যর্থ, সে ব্যর্থ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিচ্ছেন, সিয়ামকে ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। তো সিয়াম আমরা কোন মাসে রাখবো? যেহেতু মুত্তাকি হওয়াটা জরুরি কোরআন মাজিদের জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে কোরআন নাজিল করেছেন। তো এই রমাদানের আমল অন্য মাস থেকে অধিক উত্তম। এই মাসের আমলের দ্বারা অধিক সহজে মুত্তাকি হওয়া যায়, আর মুত্তাকি হতেই হবে কোরআনের জন্য। তো যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেহেতু সহজেই যেন তোমরা মুত্তাকি হতে পারো, সেহেতু তোমরা ফাল্লাসুমহু, এই মাসটিতে রোজা রাখো। ফাল্লাসুমহু আমরা আগেও আলোচনা করেছি, ফাল্লাসুমহু এই মাসটিতে রোজা রাখো। এই মাসের দিনগুলোতে নয়, মানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সবগুলো রোজা মিলে যেন রমাদানের রোজা একটা একক। এজন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, সে ব্যক্তির কাফারা হচ্ছে তাকে পরবর্তীতে 60টা রোজা রাখতে হবে। রমাদানের একটা রোজা ভেঙেছে, তার মানে কি পুরো এককটাকে সে ভেঙে ফেললো, তাকে আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে। রমজানে 30টা হলে হয়ে যেত, কিন্তু যেহেতু সে রমাদানে ভেঙেছে, অন্য মাসে তাকে 60টা রাখতে হবে, সেই 30টা রোজাকে কভার করার জন্য। তো রমাদানের রোজা রাখার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে মুত্তাকি হতে পারে? প্রথম ব্যাপার হচ্ছে, রমাদান হচ্ছে সিয়ামের মাস। সিয়াম মানে না খেয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাত্তা ইয়াতাবায়্যানাল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পানাহার করো তোমরা এই পর্যন্ত, এরপর এখান থেকে আবার সুবহে সাদিক থেকে তোমরা সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকো। তো এটা হচ্ছে সিয়াম, বিরত থাকা। তো রমাদানে আমরা যে পানাহার থেকে বিরত থাকছি, বিরত থাকার মাস রমাদান। শাহরুল সিয়াম, রমাদান রোজার মাস। লাইসা রমাদান লাইসুল শাহরুল আকল, রমাদান খাওয়ার মাস নয়। কিন্তু আমরা এই রমাদানের বরকত থেকে বঞ্চিত হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি আমরা করি, সেটা হচ্ছে রমাদানকে আমরা খাওয়ার মাস বানিয়ে নিয়েছি। রমাদানের প্রস্তুতি নেওয়া দরকার ছিল সিয়ামের মাধ্যমে, তা না করে আমরা রমাদানের প্রস্তুতি নিই খাবার কেনার মধ্য দিয়ে। এটা হচ্ছে আমাদের রমাদানের বরকত থেকে বঞ্চিত হওয়ার সবচেয়ে প্রথম কারণ। আমরা রমাদান, যেটা সিয়ামের মাস ছিল, না খেয়ে থাকার মাস ছিল, সেই মাসকে আমরা বানিয়ে নিয়েছি খাওয়ার মাস। যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে, আমরা সাহারি বেশি করে খাই, গলা পর্যন্ত খাই। যেহেতু সারাদিন না খেয়েছিলাম, সেহেতু আমরা ইফতারে বেশি করে খাই। হ্যাঁ, আবার রাতে যে আমাদের দৈনন্দিন অভ্যাস আছে, সেই অভ্যাস অনুযায়ী আমরা আবার খাই। তো 3 বেলা খাবার 3 বারই খাচ্ছি, বেশি বেশি করে খাচ্ছি। যখন বেশি করে খাওয়া হয়, তখন মানুষের অন্তর মরে যায়, ভুতা হয়ে যায়, অন্তর সত্য গ্রহণের জন্য প্রস্তুত থাকে না।
মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার অন্তর সত্য গ্রহণের জন্য অধিক অধিক কোমল থাকে। আর কোমল মাটিতেই তো বীজ বপন করতে হয়। বীজ বপন করতে হয় কোমল মাটিতে, সিঞ্চিত মাটিতে, যে মাটি নরম, যে মাটি উর্বর। মাটি ফেটে গেছে, চৌচির হয়ে গেছে পানির অভাবে, সেই মাটিতে তো আপনি বীজ বপন করলে সেখানে ফসল হবে না। তো পানাহার করে বেশি বেশি খেয়ে যে অন্তরকে মেরে ফেলেছি, সেখানে এত সহজে তো তাকওয়ার বীজ অঙ্কুরিত হবে না। এই জন্য কি করতে হবে? না খেয়ে যখন আমরা সিয়াম পালন করি, ওই সময়ের ইবাদত অধিক গুরুত্বপূর্ণ, ওই সময় গুনাহ থেকে বাঁচা অধিক গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম কাজ হচ্ছে রমাদান যে সিয়ামের মাস, সিয়ামের মাস হিসাবে এটাকে গ্রহণ করা, খাওয়ার মাস হিসাবে নয়। খাওয়ার মাস হিসাবে গ্রহণ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে রমাদানে তিলাওয়াত বাড়িয়ে দেওয়া। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস তিলাওয়াতের মাস। কোরআন তিলাওয়াত বেশি বেশি করে রমাদানে করা। বরযাত্রী এলো, বরযাত্রীর জন্য অনেক রকম খাবারের আইটেম আয়োজন করেছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন। তো বরযাত্রী এলো বরকে রেখে, তো এই বরযাত্রীকে আপনাকে খাবার দিবেন নাকি ঝাঁটার বাড়ি দিবেন? নিশ্চয় ঝাঁটার বাড়ি। তো কোরআনকে রেখে যদি আমরা এই রমাদানের বারাকা পেতে চাই, তাহলে আমাদের অবস্থা ওই বরহীন বরযাত্রীর মতোই অবস্থা। আমরা কিভাবে রমাদানের বারাকা আশা করতে পারি? তো রমাদানের বারাকা পেতে হলে আমাকে কোরআন পড়তে হবে, কোরআনের কাছাকাছি আসতে হবে। যারা কোরআন দেখে পড়তে পারি তারা মুখস্থ করার চেষ্টা করব। যারা দেখে পড়ছি, পাশাপাশি কিছুটা বুঝে বুঝে পড়বার চেষ্টা করব। হ্যাঁ, তো এভাবে আমরা কোরআন মাজিদের কাছাকাছি আসব, এটা অত্যন্ত জরুরি। সালাফগণের রমাদান সম্পর্কে যে ব্যাপারটি পাওয়া যায় সেটা হচ্ছে যে তারা কিভাবে তেলাওয়াত করতেন। কারো ব্যাপারে আছে একদিনে খতম করতেন, কারো ব্যাপারে আছে দিনে একটা খতম করতেন, রাতে একটা খতম করতেন, কারো ব্যাপারে আছে 3 দিনে খতম করতেন। হ্যাঁ, খলিফা ওয়ালিদ বিন মালিক সম্পর্কে আছে তিনি 3 দিনে একটা খতম করতেন। তো একজন খলিফা রাষ্ট্রের সমস্ত কার্য পরিচালনা করে তিনি 3 দিনে কোরআন মাজিদ খতম করছেন। আমরা কি এত মহাব্যস্ত হয়ে গেছি যে কোরআন মাজিদ পড়ার এই রমজানেও আমাদের সময় নাই। সালাফগণের রমাদান কেমন ছিল? সালাফগণের রমাদান কেমন ছিল সেখানে আপনি কোথাও একথা পাবেন না সালাফগণ রমাদান আসলে গুনাহ থেকে বিরত থাকতেন, সালাফগণ রমাদান এলে খাবার থেকে বিরত থাকতেন, এইগুলো আপনি পাবেন না। কারণ এগুলো সালাফগণ সারা বছরই করতেন, সারা বছরই তারা এই ধরনের কাজগুলো করতেন। সালাফগণ সম্পর্কে যেটা পাবেন, রমাদানে তারা অধিক দানশীল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আজওয়াদ মিনার রিহিল মুরসালা, বৃষ্টির আগে যেই বাতাসটা বয়ে যায়, বৃষ্টির আগে যে শীতল বাতাসটা বয়ে যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে এই বাতাসটা অত্যন্ত আগমনী, মানে সুসংবাদ প্রেরণকারী একটা বাতাস এবং দ্রুতগামী বাতাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে এই দ্রুতগামী বাতাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে অধিক দ্রুত দানশীল ছিলেন, মানে অধিক দ্রুত দান করে দিতেন। কিছু আছে সঙ্গে সঙ্গে তিনি যেন তা দান করে দিচ্ছেন, কিছু পেয়েছেন দান করার মতো, সঙ্গে সঙ্গে তা দান করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে আজওয়াদা মিনার রিহিল মুরসালা। তো সালাফগণের সম্পর্কে এরকম দানের ব্যাপারে এসেছে, রাতের কিয়ামের ব্যাপারে এসেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা ফুলে যেত, এটা কমন ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তারা লাঠিতে ভর করে দাঁড়াতেন, এমন ছিল। হ্যাঁ, তো রাতের কিয়ামের ব্যাপারে আছে, দানের ব্যাপারে আছে, সিয়ামের ব্যাপারে আছে, তিলাওয়াতের ব্যাপারে আছে। গুনাহ থেকে বাঁচার ব্যাপারগুলো পাবেন না, কারণ এগুলো তারা সারা বছরই করত। রমাদানে সারা বছর তারা যে গুনাহ থেকে বিরত থাকতে পারবে, সারা বছর বদ অভ্যাসগুলো থেকে তারা যে বিরত থাকতে পারবে, সেই পুঁজিটা তারা সংগ্রহ করতো। এই জন্য বেশি বেশি ইবাদত তারা করত। এখন বেশি ইবাদত করার জন্য কি করণীয়? শাবান মাসে আমি যে 24 ঘন্টা সময় পাচ্ছি, রমাদান এলেও তো আমার সেই সময়টা 24 ঘন্টায় আছে, 25 ঘন্টা তো হচ্ছে না। রজবে যে 24 ঘন্টা আমার সময় ছিল, রমাদানেও তো সেই 24 ঘন্টায় আছে, সময় তো আর 27 ঘন্টা হচ্ছে না। তাহলে আমি তেলাওয়াত কি করে বেশি করে করব? তো সমস্ত কিছুকে মিনিমাইজ করে ঘুমটাকে কমিয়ে অভ্যাস করা, যে আমি আগে 7 ঘন্টা ঘুমাতাম, রমাদানে আমি প্রতিদিন 4 ঘন্টা করে ঘুমাবো। অন্য সময় আমি খাবারের পিছনে 2 ঘন্টা ব্যয় করতাম, রমাদানে আমি 1 ঘন্টা ব্যয় করব। 3টা আইটেম রান্না করতাম, রমাদানে একটা করে আইটেম রান্না করব। অন্য সময় আমি আমার একাডেমিক পড়াশোনা 4 ঘন্টা করতাম, রমাদানে সেটা করতে হলে 1 ঘন্টা করব।
অন্য সময় আমি আমার ব্যবসায় অফিসে 7 ঘন্টা ব্যয় করতাম, 12 ঘন্টা ব্যয় করতাম। রমাদান এলে সেখানে 5 ঘন্টা ব্যয় করব। এই যে ঘুম থেকে আমি সময় বাঁচাচ্ছি, এই যে খাবার থেকে সময় বাঁচাচ্ছি, এই যে দেখা সাক্ষাৎ থেকে সময় বাঁচাচ্ছি, অফিস থেকে সময় বাঁচাচ্ছি, ব্যবসা থেকে সময় বাঁচাচ্ছি। সময় বাঁচিয়ে যে বারাকা, সেই বারাকার সময়গুলোতে আমরা তেলাওয়াতে বাড়িয়ে দেব। রাতের কিয়ামে বাড়িয়ে দিব। তো তাহলে এই যে আমার রুটিনের পরিবর্তন আসছে, এটা কি অভ্যাসের প্রয়োজন আছে না? আছে। সেজন্য তো রজব থেকে প্রস্তুতি। রজব, শাবান একটা প্রস্তুত হয়ে যাওয়া, প্রস্তুতি গ্রহণ করা। তো ওই ব্যক্তি সম্পর্কে আমাদের কি অভিমত? যে ব্যক্তি অন্যদের সাথে ফসল তুলতে গেল মাঠে। কিন্তু যখন সবাই ফসল বপন করেছে, বীজ বপন করেছে, সবাই যখন সেই ফসলে পানি সিঞ্চন করেছে, এই ব্যক্তি যায় নাই। সে না বীজ বপন করেছে, সে না পানি সিঞ্চন করেছে, কিন্তু সকলের সাথে সে ফসল কাটতে গিয়েছে। এই ব্যক্তি তার মাঠে গিয়ে আগাছা ছাড়া ভিন্ন কিছু কি পাবে? পাবে না। ঠিক একইভাবে আমরা যদি রমাদানের প্রস্তুতি হিসাবে আগের সময়গুলোকে কাজে না লাগাই, প্রস্তুতি গ্রহণ না করি, গুনাহ থেকে বিরত থাকার প্রস্তুতি না করি, জিকির না বাড়িয়ে দিই, তেলাওয়াত না বাড়িয়ে দিই, ঘুমকে না কমিয়ে দিই, খাওয়াকে না কমিয়ে দিই, রমাদান এলে আমরা কিন্তু আমাদের রুটিনকে হুট করে চেঞ্জ করে ফেলতে পারবো না। আমাদের সমস্যাটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আমরা তো প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা বুঝি যে আমি একটু টুর্নামেন্টে খেলবো, সেজন্য প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার হলে ৩ ঘন্টা লিখবো, এজন্য আগে আমাকে প্রত্যেকদিন পড়তে হবে, প্রত্যেকদিন লিখতে হবে। এটা আমি বুঝি। কিন্তু রমাদানের জন্য যে প্রস্তুতি নেওয়া লাগতে পারে, এটা আমরা বুঝি না। রমাদানে গিয়ে আমরা শুরু করি প্ল্যান করা। কারণ আমাদের কাছে গুরুত্ব নাই। ওমরায় গিয়ে শিখি ওমরা কিভাবে করতে হয়। আগ থেকে শিখে যায় না। কারণ এটার গুরুত্ব আমার কাছে সেভাবে নাই। কথা কি স্পষ্ট হয়েছে কিনা? তো এজন্য বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলোকে আমরা যেন নিজেদেরকে ঝালাই করে নেই। রমাদানকে কাজে লাগাবার জন্য আমরা যেন প্রস্তুতি নিতে থাকি। হ্যাঁ? এবং আমাদের খাওয়া আমরা কমিয়ে দেব। আমাদের আ ঘুম আমরা কমিয়ে দেব। আমাদের আফসোসের ব্যাপার হচ্ছে রমাদানের দিনে যেহেতু রোজা রেখে মানুষ ক্লান্ত থাকে, ওই যে অভ্যাস তো সে তো করে নাই। তো সে কি করে? রমাদানে রাত জাগে, অন্যান্য কাজ করে, আড্ডা দেয়। এরপর সাহারি খেয়ে একটা ঘুম দেয়, দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাটায়। তো যেই সময়টা ইবাদতে কাটানো দরকার ছিল, সেই সময়টা সে পুরোটা ঘুমিয়ে কাটিয়েছে। তার ঘুম বেড়ে যায় যেহেতু সে ক্ষুধার্ত। তার খাওয়া বেড়ে যায় যেহেতু সে একটা বেলা না খেয়ে থাকে। তো কি ফায়দা? রমাদান ছাড়াও যা ছিল আমি তাই রয়ে গেলাম। না ঈমান বাড়লো, না আমার আ আমলের তরাক্কি হলো। এমন যেন আমাদের ক্ষেত্রে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন হতভাগা আমাদেরকে না বানান। এজন্য ১ম ব্যাপার কি বললাম? কম ঘুমাবো, কম খাবো। আফসোসের ব্যাপার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, "সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, সালাসা লা তুরাদ্দু দাওয়াতুহুম।" ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১ম প্রকার ব্যক্তি হচ্ছে যে মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ২য় প্রকার ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ৩য় ব্যক্তি হচ্ছে আমরা তো কেউ চাই না যে আমি মাজলুম হই। শাসকও সবাই হতে চায় না, কারণ এটা পরীক্ষা। ৩য় হচ্ছে কোন রোজাদারের দোয়া, সায়েমের দোয়া যখন সে ইফতার করে। তো ইফতারের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া ফিরিয়ে দেন না। তো আফসোসের ব্যাপার, আমরা কতটা খাবারের ব্যাপারে শৌখিন, কতটা খাবারের ব্যাপারে শৌখিন। রোজা রেখে দেখবেন যে বাজার হচ্ছে, মার্কেটে আছে, নারী পুরুষ পর্দা-টর্দা কিচ্ছু নাই। সব ঠিক আছে। মসজিদে সবাই যাচ্ছে না। সালাতের আজান হয়েছে। কিছু মানুষ যাচ্ছে, বাকিরা ঘোরাঘুরি করছে, নামাজও পড়ছে না। কিন্তু ইফতারের টাইম হলে এমন কেউ নেই যে ইফতার করবে না। আমি উদাহরণ হিসাবে বলি যে একবার পিজি হাসপাতালে গিয়েছিলাম বোনের কাছে খাবার পৌঁছাতে। ভর্তি ছিল ভাগ্নে। তো যখন আমি সেখান থেকে হলে ফিরে আসছি, প্রতিমধ্যে আজান দিয়ে দেয়। প্রতিমধ্যে আজান দিয়ে দেয়। মানুষজন বিভিন্ন জায়গায় ইফতার করছে। তো আমি রাস্তাতে হেঁটে আসছি, দ্রুত এসে হলে এসে ইফতার করব। আ শাহবাগ থেকে আ ঢাকা ইউনিভার্সিটি হল খুব বেশি দূর না। তো এই আসার পথে বহু মানুষ আমাকে বলেছে, "বসেন, ইফতার করে যান।" এমনকি রাস্তার পাশে একজন হকার, সে ঘড়ি বিক্রি করে ছোট্ট, ৳১০০, ৳২০০ এরকম কম দামের ঘড়ি বিক্রি করে রাস্তার পাশে বসে। সে বলছে যে জোর করে যে, "আমার সাথে বসেন, ইফতার করেন।" আমি বসি নাই। আমার ইফতার তো আছে। সামনে অগ্রসর হয়েছে একজন ভিক্ষুক সেন্ট্রাল মসজিদের সামনে, মানে আ র রবীন র নজরুলের মাজারের সামনে জায়গাটায় সে বসে, সেন্ট্রাল মসজিদের গেটের বরাবর সে বসে সে ভিক্ষা করছে। সে পর্যন্ত আমাকে ডেকে বলছে যে, "ইফতার করে যান।" মানে রমজান মাসের মূল ইবাদত হচ্ছে সেহরি খাওয়া, আর মূল ইবাদত হচ্ছে ইফতার করা। এটাকে আমরা মূল বানিয়ে নিয়েছি।
আর মূল বানিয়ে নেওয়ার কারণে এই আইটেম পেঁয়াজু করতে হবে, বেগুনি করতে হবে, তারপরে ডিমের চপ করতে হবে, তারপরে হালিম করতে হবে, ছোলা রান্না করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এমন ফালতু খাবার, যে ফালতু খাবারগুলো আমরা 11 মাসে খাই না। কয়টা পরিবার আছে যে দিনের মধ্যে প্রতিদিন যারা মাসে ছোলা খায়, ছোলা পেঁয়াজু খায়? হয়তো বা সে মাসে একদিন খাচ্ছে বা সর্বোচ্চ সপ্তাহে একদিন খাচ্ছে, এই তো। এর ব্যতিক্রম তো সম্ভবত নাই। যদি থাকে এটা হচ্ছে লাখে একজন, যে না এই পরিবারে প্রতিদিন রমাদানের মতো ছোলা খাওয়া হয়। হ্যাঁ, তো যে ফালতু খাবার যেটা সারা বছর আমরা খাই না, এটা এমন কি গুরুত্বপূর্ণ হয়ে গেল রমাদানের প্রতিদিন আমাকে খেতে হবে। আর সেটা খাওয়ার জন্য ইফতারের আগ মুহূর্তে যখন দোয়া কবুলের সময় হতভাগা হয়ে আমি দোয়া না করে, হাত না তুলে রান্নাঘরে বসে বসে আমাদের মা বোনের রান্না করবে। কতটা অপদার্থতা, কতটা মানে বাজে একটা অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো এই জায়গা থেকে আমাদের ফিরে আসা উচিত। অন্য সময় যেভাবে ইফতার করতে পারি, আমাদের মাদ্রাসা যেহেতু আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা রমাদানে থাকে এবং তারা খাবার গ্রহণ করে, প্রায় 150 মতো বাচ্চা, বা ন্যূনতম রমাদানে 100-র উপরে থাকে বাচ্চা। তো দেখা যায় যে অনেক পরিবার থেকে আসা, মাঝে আমি চেষ্টা করেছি যে রমাদানে কোনো ছোলা বুট কিচ্ছু হবে না, ভাত খেয়ে ইফতার করা হবে। তো দেখেছি যে এটা অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যারা কেবল হয়তো বা পর্দা ফরজ হয়েছে বা রোজা ফরজ হয়েছে বা হয় নাই, বা আমাদের ছেলেরাও যারা আছে, তো এই বাচ্চাগুলো কষ্ট হয়ে যায়। তো সেজন্য আমাদের আমাদের প্রতিষ্ঠানে বাধ্য হয়ে ছোলা বুটের আয়োজন করা হয়েছে। কিন্তু এতটুকুই, ছোলা থাকে, মুড়ি থাকে, সর্বোচ্চ সাথে একটা পেঁয়াজও থাকে, এতটুকু রান্নার ঝামেলা তো করতেই হয় বোর্ডিং এ, অতটুকুই, এর চেয়ে বেশি কিছু আমরা করি না। আলহামদুলিল্লাহ আমরা এটা মার্কাজুন হাদা 4 বছর চলছে, এই প্র্যাকটিস আমরা প্রতি বছর করে আসছি। রমাদানে আমরা খাবারের ব্যাপারে সর্ব ধরনের বিলাসিতা বর্জন করি, চেষ্টা করে আসছি। তো আমরা আমাদের জায়গা থেকে সবাই এই চেষ্টাটা অব্যাহত রাখি। রমাদানকে আমরা খাওয়ার মাস না বানাই, রমাদানকে আমরা খাওয়ার মাস না বানাই, আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। এরপর হচ্ছে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কম করা, মার্কেটে একদমই না যাওয়া, মার্কেটে একদমই না যাওয়া, যে মজলিসে গেলে গিবত হয় সে ধরনের মাজলিসে না যাওয়া, সে ধরনের মাজলিসকে শতভাগ বর্জন করা, চোখের গুণা না করা, তাকওয়া অর্জন করছি। রমাদান তো হচ্ছে রমাদান তো হচ্ছে পুঁজি সঞ্চয়ের মাস, সারা বছরের লাকড়ি সংগ্রহের মাস, তাকওয়া সঞ্চয় করে রাখার মাস। আপনি একদিকে আপনার ব্যাংকে প্রচুর পরিমাণে তাকওয়া সঞ্চয় করছেন সারা বছরের জন্য, অপরদিকে আপনি চোখের গুণা করছেন। মার্কেটে গেলেন, চোখের গুণা হলো, মোবাইলে স্ক্রল করছেন, এখানে মেয়েদের ছবি এলো, অথবা মহিলারা যারা আছেন এমন কিছু দেখলেন যেটা দ্বারা গুণা হলো। তো এভাবে আমি সওয়াবের পরিবর্তে যখন গুনাহ উপার্জন করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চোখের গুনাহকে বলছেন আন-নাযরু সাহমুম মিন সিহামিশ শায়াতিন, দৃষ্টি হচ্ছে শয়তানের একটা তীর, দৃষ্টি হচ্ছে শয়তানের একটা তীর। যখন তীর লাগে মানুষের শরীর থেকে যেমন রক্তক্ষরণ হয়, সে যতই পুষ্টিকর খাবার খাক না কেন সেই নিউট্রিশন তার কোনো কাজে দেয় না। ঠিক একইভাবে যখন কেউ চোখের গুনাহ করতে থাকে, অন্য যত আমল সে করুক তার নূর থেকে সে বঞ্চিত হয়। আল্লাহ আমাকে বুঝবার এবং আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, আমরা যেন সর্বোচ্চ পরিমাণে চোখের গুনাহ থেকে বিরত থাকতে পারি। তাহলে আমরা কয়েক ধরনের কথা আলোচনা করলাম, যে আমরা যেগুলো কম কম করব, কম খাবো, কম ঘুমাবো, কম মেলামেশা করব, হ্যাঁ, দুনিয়াবি কাজে সময় কম ব্যয় করব। সালাফগণের সম্পর্কে বর্ণিত আছে, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের সর্বপ্রথম সংকলন, হ্যাঁ, মুওয়াত্তা মালিক সহিহ সংকলন, খুবই গ্রহণযোগ্য কিতাব, বুখারী থেকে অনেক ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। কোন কোন হাদিসের সিহাত এবং কোন কোন হাদিসের তাওকা এত উঁচু যে যেটা বুখারী থেকেও অনেক বেশি। কারণ তিনি বুখারী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মালিকের মধ্যে রাবী সংখ্যা অনেক কম, কোন কোন হাদিস অনেক বেশি স্ট্রং, যেরকম হাদিস অনেক সময় বুখারীতেও পাওয়া যায় না। তো এত বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস হিসাবে তিনি বিখ্যাত। ফকিহ হিসাবে তিনি কেমন বিখ্যাত ছিলেন? বলা হয় যে বলা হতো মদিনাতে লা ইফতা ওয়া মালিকুন ফিল মাদিনা, মদিনাতে মালিক থাকা অবস্থায় এখানে অন্য কারো ফতোয়া চলবেই না, গ্রহণযোগ্য না। তো সেই এ ধরনের একজন ফকিহ, এ ধরনের একজন মুহাদ্দিস যখন রমাদান আসতো তিনি সমস্ত কিছু ছেড়ে দিতেন, শুধুমাত্র কোরআন নিয়ে পড়ে যেতেন, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। আর এই রমাদান এলে আমাদের যেহেতু অন্য সমস্ত ঝামেলা কম, তখন এই চিন্তা ওই চিন্তা, এটা করব সেটা করব। তো এটা আলোচনা সাপেক্ষে বলা যে আমরা অন্য দুনিয়াবী সমস্ত কাজকেও কমিয়ে দিব, কোরআন মাজিদের মধ্যে আমরা নিমগ্ন হয়ে যাব। প্রতিযোগিতা হওয়া উচিত কে কতটুকু কোরআন মাজিদ পড়তে পারে।
আর যে কথাগুলো বললাম যে আমরা বেশি বেশি করব, তার মধ্যে ১ নম্বরে হচ্ছে তিলাওয়াত বেশি বেশি করে করব। সিয়ামের মাহাত্ম্য বজায় রাখবো। সিয়ামের মাহাত্ম্য হচ্ছে যে কিছু বৈধ বিষয় থেকে আমরা বিরত থাকি। যেটা অন্য সময় বৈধ ছিল রমাদানে সেটা অবৈধ হয়ে যাচ্ছে সিয়াম অবস্থায়। তো তাহলে রমাদানের ছাড়াও সিয়াম ছাড়াও যে বিষয়গুলো অবৈধ রমা সেই ব্যাপারগুলো সিয়ামের সাথে কতটা সাংঘর্ষিক? ব্যাপারটা সুস্পষ্ট কিনা? এজন্য সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকবো। সিয়ামকে যথাযথভাবে আদায় করব, তিলাওয়াত বাড়িয়ে দিব, রাতের ইবাদত কিয়াম বাড়িয়ে দিব, রাত জেগে নামাজ পড়া। সালাফগণে পা ফুলিয়ে ফেলতেন। আমরা যদি পা ফুলাতে না পারি অন্তত দীর্ঘ সময় নামাজ পড়া। অন্তত শেষ দশকে তারাবি ছাড়াও কিয়ামুল লাইল করা, কিয়ামুল লাইল করা। ঠিক আছে? এমন যেন না হয় যে কোরআন তেলাওয়াত পড়ছে ইমাম তারাবিতে এমন ভাবে যে এই কোরআন তেলাওয়াত আমার জন্য ফজিলতের কারণ না হয়ে আমার জন্য লানতের কারণ হচ্ছে। এমন ভাবে পড়া হচ্ছে কোরআন বিকৃত হয়ে যাচ্ছে। এমন ভাবে করা হচ্ছে কোরআনের যে একটা অর্থ আছে এই ব্যাপারটাই মনে হয় যেন গীতা পড়ছে বা বেদ পড়ছে। এমন হড়বড় হড়বড় করে পড়ছে না। আল্লাহ তো বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো। হুম? তো এই কোরআন যেন আমাদের লানতের কারণ না হয় সেভাবে পাঠ করব। সেই দশকে সম্ভব হলে ইতিকাফ করব এবং কিয়ামুল লাইলের অভ্যাসটা অবশ্যই যেন থাকে আমার। তাহাজ্জুদ যেন আমার মিস না হয় সেই দশকে কিয়ামুল লাইল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত ফরজ জামাত ছাড়া কোনো ওয়াক্ত আমরা পড়ব না ইনশাআল্লাহ। এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে রমাদানের বারাকা থেকে হাসিল গ্রহণ করবার তৌফিক দান করেন। যেহেতু রমাদান আসছে আর অল্প কিছুদিন বাকি আছে, আজকে ১৫ শাবান চলছে, ১৬ শাবানের রাত শুরু হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো কোরআন থেকে আমরা যদি রমাদানের প্রস্তুতি নিয়ে রমাদান কিভাবে কাটাবো, হ্যাঁ? এইভাবে কিছু কথা বলি। তো রমাদানকে কাটানোর জন্য আমাদের ৩ টা বিষয় সহায়ক ভূমিকা পালন করবে। একটা হচ্ছে নিয়মিত কোনো তালিমের মাজলিসে বসা। কারণ ঈমান তো বাড়ে। আলোচনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর বিগলিত হয়। আবার সেই আগের কথায় ফিরে গেলাম যে অন্তরকে প্রস্তুত করতে হবে। তো অন্তরকে প্রস্তুত করতে হলে আফওয়ান অন্তরকে প্রস্তুত করতে হলে আমাকে যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহর জিকির করা। তো রমাদানে কোনো জিকিরের মাজলিস আমি থাকবো, আমার জিকির যেন বেড়ে যায়, আমার সালাত ও সালাম যেন বেড়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা যেন বেড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলা যায়, বেড়ে যায়, মাসনুন আমলগুলো যেন বেড়ে যায়, দিনে মাজলিসগুলোতে বসা যেন আমার বেড়ে যায়, তালিমের হালাকায় বসা যেন আমার বেড়ে যায়। এগুলো হচ্ছে আমার ঈমানকে মজবুত রাখার মাধ্যম। এগুলোর মাধ্যমে আমার তেলাওয়াত বেশি করে করতে পারবো। এগুলোর মাধ্যমে আমি সিয়ামটাকে যথাযথভাবে আদায় করতে পারবো। কিয়ামুল লাইলের মধ্যে মজা পাবো। হ্যাঁ? অহেতুক সমস্ত ধরনের কাজ থেকে বিরত থাকবো। যেটা আমার অন্তরকে গাফিল বানিয়ে দেয়। হুম? এটা একটা কাজ আমি করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমার জন্য জরুরি যে আমি একটা রুটিন মেইনটেইন করব। আমি ক্যাটেগরি করব যে কোন কাজটা আমার জন্য জরুরি, কোনটা আমার জন্য জরুরি না। সমস্ত জায়গায় আমরা ক্যাটেগরি করি যে মানে উদাহরণস্বরূপ আমার একটা অনুষ্ঠানে ২০০ মানুষকে দাওয়াত করার সামর্থ্য আছে। আমার সামনে মানুষ আছে ৪০০ জন। কাকে রেখে কাকে দাওয়াত করব? তখন আমরা ক্যাটেগরি করি। কাকে দাওয়াত দেওয়া যায়, কাকে বাদ দেওয়া যায়। তো রমাদান এসেছে, মেহমান। রমাদান এসেছে, মেহমান। দয়ফুন সাইল বলা হয়। এসেছে রাহেল, দয়ফুন রাহেল এসেছে চলে যাবে। আপনার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করবে না। তো এই রমাদানের এই মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব? আমার কি আমার আইটেমে থাকবে? আমার জন্য সেটা লিস্ট থাকে, চেক লিস্ট থাকে। প্রতিদিন আমি চেক লিস্ট ধরে, ধরে আমল করব। যদি কখনো কোনো কাজ এক্সট্রা চলে আসে তখন আমি কোনটা বাদ দিব, কোনটাকে আমি প্রাধান্য দিব বা কোনটাকে আমি স্যাক্রিফাইস করব। দুনিয়াবি নতুন কোনো কাজ আমার বেড়ে গেল, ব্যস্ততা বেড়ে গেল, তখন আমি কোন কাজটাকে দুনিয়ার কোন কাজটাকে আমি বাদ দিয়ে হলেও আমি আমার দিনের রুটিনটা ঠিক রাখতে পারি। হ্যাঁ? এভাবে আমরা একটা রুটিন মেইনটেইন করার চেষ্টা করব। আমরা একটা কমিউনিটি, একটা পরিবেশ বজায় রাখবার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে রমাদানের বারাকা হাসিলের ফজিলত অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।